আগুনকে যদি বারবার উস্কে দেওয়া হয় একসময় তা রূপ নেয় দাবানলে। আজ ইরানের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। নিষেধাজ্ঞা, চাপ, সাময়িক হুমকি সব মিলিয়ে যেন ক্রমাগত জ্বলে উঠছে এই মধ্যপ্রাচ্যের পরাশক্তি। এবার আর শুধু হুঁশিয়ারি নয়, ইরান ঘোষণা দিয়েছে এক ভয়াবহ সামরিক অভিযানের, অপারেশন ট্রু প্রমিস 3। এই নাম যেন যুদ্ধের এক অদ্ভুত সংকেত, কিন্তু এটা কোনো কল্পনা নয়, বরং বাস্তবতার সীমানায় দাঁড়িয়ে থাকা এক যুদ্ধের ঘণ্টাধ্বনি। ইসরায়েল ভেবেছিল নিষেধাজ্ঞার চাপে থেমে যাবে ইরান। যুক্তরাষ্ট্রও আশাবাদী ছিল নিষেধাজ্ঞা দিয়েই থামানো যাবে সব। কিন্তু আজকের ইরান আর আগের ইরান এক নয়। একসময় যারা মাছ ধরার নৌকা চালাতে পারত না, তারাই এখন প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত প্রতিরোধের। অস্ত্র মজুত করেছে, টার্গেট চিহ্নিত করেছে, আর শুরু করেছে অজানা এক সামরিক অভিযানের রূপরেখা। অপারেশন ট্রু প্রমিস 3। এই অপারেশন কি, কোথায়, কাদের বিরুদ্ধে চালানো হবে, তার উত্তর এখনো অন্ধকারে। কিন্তু সামরিক সূত্র বলছে এটি হবে 3 ধাপে বিভক্ত এক চূড়ান্ত প্রতিশোধ। এক ধাপে ইসরায়েলের বিমান ঘাঁটি ও রাডার সিস্টেম গুঁড়িয়ে দেওয়া হবে প্রথমে। 2 ধাপে হুতি এবং হিজবুল্লাহ মিলে শুরু করবে মিসাইল বৃষ্টি। তৃতীয় সবশেষ ধাক্কা আসবে ইরানের গভীর আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থেকে, যেখানে মজুদ আছে হাইপারসোনিক মিসাইল। ইরান সাম্প্রতিক এমন এক মিসাইল প্রকাশ করেছে যার নাম কাশ্মীরবাসী। এর রেঞ্জ 1200 কিলোমিটার পর্যন্ত, এবং এই ক্ষেপণাস্ত্রকে থামানো প্রায় অসম্ভব। এটি ঘূর্ণীয়মান অবস্থায় নিজেই লক্ষ্য খুঁজে নেয়। যাত্রা শুরু মানেই নিশ্চিত ধ্বংস। এছাড়া সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান তৈরি করেছে বিশ্বের সবচেয়ে গভীর মিসাইল ঘাঁটি, যা পাহাড়ের নিচে লুকানো এবং স্যাটেলাইট থেকেও অদৃশ্য। এই ঘাঁটি থেকে চালানো হবে অপারেশন ট্রু প্রমিস 3, চূড়ান্ত ধাক্কা। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই অপারেশনের মূল লক্ষ্য ইসরায়েল ও তার মিত্রদের চিরতরে থামিয়ে দেওয়া। শুধু ইরান নয়, ইয়েমেনের হুতি গোষ্ঠী গত সপ্তাহেই ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইসরায়েলের বেন গরিয়ন বিমানবন্দরের দিকে। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ সীমান্ত জুড়ে করছে শত শত রকেট। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে হুতি ও হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু ইরানের আইআরজিসি প্রধান মেজর জেনারেল হুসেন সালামি জানান প্রতিরোধ ফ্রন্টগুলো এখন আরও শক্তিশালী এবং প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত। তিনি জানিয়েছেন ইরান ইতিমধ্যেই 600-রও বেশি মিসাইল ছোড়ার প্রস্তুতি নিয়েছে এবং মার্কিন বাহিনীকেও উচিত জবাব দেওয়া হবে। এর আগে 2024 সালের এপ্রিল ও অক্টোবরে অপারেশন ট্রু এবং অপারেশন রবি স্টোন নামে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। এবার সেই ধারাবাহিকতায় নতুন নাম অপারেশন ট্রু প্রমিস 3। এখন প্রশ্ন একটাই, এই অপারেশন কবে শুরু হবে? আর ইসরায়েল কি সত্যিই প্রস্তুত রয়েছে এই ধ্বংসাত্মক প্রতিশোধের মুখোমুখি হওয়ার জন্য? বিশ্বের সবচেয়ে ধৈর্যশীল আবার সবচেয়ে ভয়ঙ্কর দেশগুলোর একটি ইরান। তাদের ঘোষণা যুদ্ধের গন্ধ মিললে সেটাকে হালকা করে দেখার সুযোগ নেই। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য এক ভয়ঙ্কর অস্থিতিশীলতা তৈরি হতে পারে, আর প্রভাব পড়বে গোটা বিশ্বে।